নমস্কার। মুক্ত কণ্ঠের পক্ষ থেকে আপনাদের কথা নিয়ে আমি আশিস বসু। আমার এই ছোট্ট উপস্থাপনায় আপনাদের জানাতে চাই, হাতি হাবুড়ে পড়লে ব্যাঙেও যে চাটি মারে তার উৎকৃষ্ট প্রমাণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার মায়ের দুটো বাড়ির উপরেই কলকাতা কর্পোরেশন নোটিশ দিয়েছে যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে, তখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন আমি তো এর কিছুই জানি না। এদিকে ওই ৯ নম্বর ব্যুরোর যে দায়িত্বে আছে ওই ম্যাডাম পদত্যাগ করছেন, বলছে আমার সত্যি কথা বলতে দেওয়া হচ্ছে। তো এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন আপনাদের সত্যি কথা বলতে কে বারণ করেছিল? এটাই তো মাথায় ঢুকছে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় এর একটু অতীতের দিকে আমরা একটু যদি ফিরে তাকাই তাহলে দেখব যে যখন দিল্লিতে কংগ্রেস আমল ছিল তখন যে আমেরিকার সাথে যে পারমাণবিক চুক্তি হওয়ার কথা ছিল তার বিরোধিতা করেছিল সিপিএম। এই বিরোধিতা করাতে ডিপ স্টেট অর্থাৎ আমেরিকার যে ক্ষমতাসীন যে ব্যক্তিবর্গ আর কি, যারা সারা বিশ্বময় তাদের ইচ্ছা মতন সরকার ওলট পালট করে বা যাই করে, এই ডিপ স্টেটের সহায়তা নিয়ে সিআইএ পশ্চিমবাংলায় সিপিএম কে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা করে এবং তার জন্য বেছে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু উদাহরণ, মানে স্পাই সংস্থা, সেই স্পাই সংস্থার গোপন ডকুমেন্ট আমাদের হাতে এসেছে। আপনারা জানেন উইকিলিক্স, যারা সারা বিশ্বব্যাপী এই ধরনের বিভিন্ন গোপন বিভিন্ন রকম মানে একেবারে যেগুলো সিক্রেট বিভিন্ন তথ্য যেগুলো সামনে এনেছে, উইকিলিক্সের যে জুলিয়ান অ্যাসাঞ্জের কথা আমরা জানি, তার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে এই সমস্ত তথ্যগুলো সারা বিশ্ব এখন জানতে পারছে। আগে হ্যাঁ, কলকাতাতে বসেও একটা প্ল্যান তৈরি করা হচ্ছিল, একটা প্লট তৈরি করা হচ্ছিল, তার একটা বলা যেতে পারে ব্লুপ্রিন্ট আমাদের হাতে চলে এসছে। কি সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, পাবলিক লাইব্রেরি অফ ইউএস ডিপ্লোমেসি, মানে আমেরিকার যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসির লাইব্রেরি মানে কি রয়েছে তাতে, সেটা আমরা যদি একটু ভালো করে নজর দেওয়ার চেষ্টা করি। এখানে দেখুন কলকাতা 144, কলকাতা 78, এটা আরও স্পেসিফিকভাবে আমি আরকে স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। তবে আমরা যদি এই যে এখানে কি রয়েছে সেটা যদি একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। সামারি কি বলা হচ্ছে সামারিতে, ওয়েস্ট বেঙ্গলস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম ডমিনেটেড লেফট ফ্রন্ট ইজ স্টিল রিলিং ফ্রম ইটস পুয়ার পারফরমেন্স ইন দ্য লোকসভা পোলস। তারপর কি বলা হচ্ছে, মানে বলছে যে এদের পুয়ার পারফরমেন্স লোকসভা পোলে। তারপর বলা হচ্ছে দ্য পারফেক্ট স্টর্ম অফ ইস্যুস অ্যাপিয়ার্স টু হ্যাভ ওয়ার্কড এগেনস্ট দ্য লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্টের এগেনস্টে কোন ইস্যুটা সব থেকে বেশি কাজ করেছে। তারপরে দেখুন, some CPIM leaders believe the party lost support when it withdrew. খুব ভালো করে শুনবেন, some CPIM leaders believe the party lost support when it withdrew support from the United Progressive Alliance UPA over the US-India nuclear deal. মানে মানে লেফট ফ্রন্ট তারা কেন ইউপিএ থেকে সরে এসেছিল আমি এটা পরিষ্কার আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন সেই সময় ভীষণ রকম কথা হয়েছিল ভারত এবং আমেরিকার মধ্যে যে নিউক্লিয়ার ডিল, সেই ডিলের বিরোধিতা করে বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট সেই সময় ইউপিএ থেকে সরে আসে। বামফ্রন্ট তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। আপনারা জানেন সেই সময় খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে এই নিউক্লিয়ার ডিল সাধারণ মানুষ জানেনই না, এটা খায় না মাথায় দেয়, সাধারণ মানুষের কাছে একেবারে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বামফ্রন্ট।
কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে এটাকে কিন্তু প্রজেক্ট করা হয়েছে। কেন? এবারে সিআইএর এই ডেটায় পরিষ্কার হচ্ছে এই ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল নিয়ে বামেদের যে প্রোটেস্ট, বামেদের যে প্রতিবাদ, এটাই ছিল অ্যান্টি ইউএস পলিসি। আর সেই কারণেই ইউএসএ সিআইএ কাজে লেগে গেল। তারপরে কি, আমি এবারেই আর কে স্যারের কাছে আসবো স্যার, তারপরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসকে এবারে সিআইএ কাজে লাগাতে শুরু করলো? বাহ, অদ্ভুতভাবে আপনি ডকুমেন্টটা বের করেছেন। এর আগেই আপনার দেওয়া আছে ব্যাটেল ফর বেঙ্গল। আমি যে আপনি দেখাচ্ছিলেন ও সময় আমি পড়লাম, এখানে লেখা আছে ব্যাটেল ফর বেঙ্গল। কত সুন্দরভাবে ওরা ব্যাটেল ফর বেঙ্গল, ব্যাটেল ফর বেঙ্গল। কি আপনি যে নিউক্লিয়ার ডিল কথাটা বলছেন 2008 সালে, এটা ছিল 1, 2, 3 নিউক্লিয়ার ডিল। আপনিও জানেন কি আমাদের ভারত যেটা আছে সব থেকে বড় আপনার মার্কেট, সবাই এখানে এখন পর্যন্ত 2026 পর্যন্ত আমাদের ট্রাম্প বারবার মোদিজিকে দুষছেন, আমাদের প্রধানমন্ত্রীকে, কি তুমি আমাদের সয়াবিন কিনছো না, আমাদের তেল কিনছো না, আমাদের গ্যাস কিনছো না, আমার হার্লি ডেভিডসন কিনছো, অনেকগুলো জিনিস আমাদের উপরে কত সাফার করতে, 50% ট্যারিফ আমরা সাফার করলাম। তবে থেকে 1, 2, 3 নিউক্লিয়ার ডিল যেটা ছিল অনেক বড় মার্কেট ইন্ডিয়া অফার করেছিল। আমেরিকান যেটা কাটিং এজ টেকনোলজি বলছি, যেটা ক্রিটিক্যাল টেকনোলজি আছে, ওর মধ্যে কত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিজনেস ইন্ডিয়া আমেরিকার সঙ্গে করলো। তো 2008-এ কার সরকার ছিল? কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার। সিপিএম সাপোর্ট দিচ্ছিল, সিপিএম উইথড্র করলো। এই যে অ্যানালিসিস আপনি যে বের করছেন স্যার, এত সুন্দরভাবে সিআইএও লেখা আছে, দেখুন, টু সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এটা তো কে ফ্রম ইন্ডিয়া কলকাতা, এটা তো ওদের অ্যাম্বাসি, আর অনেকগুলো চিঠি আছে, আপনাকে কানেক্ট করতে হবে। ওরা যখন পুরো সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে যখন অ্যানালাইজ করলো, ওরা বলছে যে এই মার্কসিস্ট গভর্নমেন্ট যেটা আছে, আমাদের যে নিউক্লিয়ার ডিল আর আরো যতগুলো ডিল হবে ওটা অপোজ করবে, এদেরকে শেষ করতে হবে। তাহলে ওরা কাকে পেল? আপনি দেখবেন এইবার আসছে সেই দেখুন, দেখান এর মধ্যে বলছে যে এই দেখুন, আপনি যদি দেখেন কি এই যে এআইটিসি দেখুন, ক্লিয়ার ভিক্টর ইন দিস রাউন্ড। এই দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এইটা পড়ে দিন আপনি। উইথ স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস 2011, the Lok Sabha election was just the opening volley in the battle for Bengal. মানে লোকসভা ইলেকশন 2009-এর ওটা ছিল যে ওপেনিং, মানে খেলা শুরু হয় না, সেই খেলা শুরু। উইথ AITC the clear victor in this round, মানে তৃণমূল কংগ্রেস এখানে ক্লিয়ারলি পুরো জিতেছে। Over the next 2 years this conflict will most likely be fraught with political agitation, sometimes leading to violence, which does not bode well for West Bengal's economic growth prospects. মানে ভাবুন, এখানে বসে ওয়েস্ট বেঙ্গলের আগামী কয়েক বছর চলতে পারে, 2 বছর কি হতে পারে, সেই প্ল্যানিং সিআইএ করে ফেলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার জন্য যে মানে প্রজেকশন, সেই প্রজেকশন করা হচ্ছে সিআইএ এর গোপন এই প্ল্যানিং টেবিলে। এইটাই কত সুন্দরভাবে আপনি ফাঁস করে দিলেন যে সিআইএ ট্যালেন্টটা বুঝতে পেরেছে। 2009 সালে ওনাকে পয়েন্ট আউট করেছে, উনি তো ইউপিএর সঙ্গে ছিলেন 2009 সালে। 2011 যখন ইলেকশন যেটা কথাটা হচ্ছে 2011, উনি কংগ্রেস সঙ্গে ছিলেন, পরে উনি উইথড্র করলেন সাপোর্ট, রাইট? উনি কংগ্রেস সঙ্গে লড়ে তারপরে উনি এসছিলেন, আর উনি 2012-13-তে যখন সাপোর্ট উইথড্র করলেন কংগ্রেস থেকে, উনি বললেন এটা আমার ভুল ছিল, নাহলে আমি 294 293 সিট পেতাম। মমতা ব্যানার্জি, ওনাকে কাল্টিভেট করা হলো। আর কাল্টিভেট কি করে করা হবে? এই ডিপ স্টেট কি করে? আপনি বাংলাদেশে দেখলেন, আপনি নেপালে দেখছেন, যেখানে ডিপ স্টেটের কাজ, এরকম লোককে ধরে একটা কাউন্সিলর, একজন লোক, যদি আপনি আমি যদি এটা বলি স্যার, মানে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তার মানে সিআইএ ডিপ স্টেটের মানে অ্যাসেট বলা যেতে পারে। মানে আমি কি অ্যাবসলিউটলি, এর মধ্যে কোনো ওভারস্টেট, এটা তো আমরা তো বলছি, ডকুমেন্ট বলছি, এআইটিসি নাম আমরা দিইনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সিআইএ, এখানকার যে কাউন্সিলেট আছে আমাদের এখানে, আমেরিকান এম্বাসি যার পরে হামলা হয়েছিল, ওরা বলছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে 2009-এর পর ওদের রিপোর্ট আছে কি 2009-এর পর ওদের জন্য রাস্তা এই আমাদের আছে, একে সাপোর্ট করো। এরকমই তো সাপোর্ট হয়। তাহলে পয়সা কোত্থেকে আসবে? আপনাকে যদি ডিপ স্টেট একজন লোককে বানাতে হয়, তাহলে আপনাকে তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে হবে। আর দিদি তো আপনার নিজের একটা যা আপনার পরিচয় দিয়েছেন, উনি বলছেন 1984 থেকে,
রাইট 1984 থেকে যখন সোমনাথ চ্যাটার্জিকে উনি ডিফিট করলেন হারিয়েছিলেন, যাদবপুরে এতে, উনি বলছেন না না আমি তো খুব সাধারণ লোক, আমি তো ভবানীপুরে একটা মেয়ে, আমার কাছে সাদা চটি আর একটা শাড়ি আছে, আর কিছু নেই। 15 লক্ষ টাকা আছে শুধু আজ পর্যন্ত ওনারা। আপনি যতগুলো ওনার আছে ইলেকশন এফিডেভিট আছে, ওর মধ্যে 15 লাখ টাকাতে বেশি ওনার কাছে গাড়ি নেই, ওনার কাছে বাড়ি নেই, শুধু 5 গ্রাম সোনা আছে না কি আছে, কিন্তু হাতে টেলিফোন যেটা আছে ওটা আইফোন 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। ওটা আমি জানি না উনি মেনশন আমি তো শুনেছি ওই হাওয়াই চটিটাও নাকি ক্রক্সের, মানে 3-4 হাজার টাকা দাম আছে। আমি উনি বলবেন না, উনি এইসব কথা বলবেন না, উনি তো খুব সহজ সরল মহিলা, ওনার থেকে তো কিছু বলার দরকার নেই আমাদের। এই যে সিআইএ ওনাকে করেছে, তাহলে পয়সাটা কোত্থেকে এসছে? ওনার আশেপাশে একজন কাউন্সিলর, চিফ মিনিস্টার আপনি যদি থাকেন, একলা তো আপনি রাজ্য চালাতে পারবেন না। আজকে শুভেন্দু বাবুর আপনি যতগুলো ডিসিশন দেখছেন উনি একলা নিচ্ছেন না, একটা পলিসি আছে, একটা পার্টি পলিটিক্স পলিসি আছে। ওনাকে বলা হচ্ছে যে আজকে তুমি কাঁটাতার দেবে, আজকে তুমি মাইনরিটি এটা বন্ধ করে দেবে, আজকে তুমি গিয়ে কি নাম চলে যাবে পার্ক সার্কাসে, ওখানে গিয়ে কথা বলবে। এই সব জিনিস আগে থেকে ডিসাইড করা আছে। তাহলে মমতা ব্যানার্জি আপনি আশেপাশের লোককে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ওদেরকে ফরেন এজেন্টস কারা। পশ্চিমবঙ্গে এটা কলকাতা যেটা মাটি আছে না, এখানে আপনার ফরেন এজেন্টসগুলো অনেকগুলো আছে। আপনি মনে হয় কতগুলো মিশনারিজ এখানে আছেন, ওই মিশনারির টাকাগুলো কোত্থেকে ঢুকছে। তাই জন্য আপনি দেখবেন এনি একটা ক্রিসমাস টাইমে বা অন্য টাইমে উনি অনেকগুলো মিশনারি কাছেও যান, রাইট? ওদের কাছে স্কুল আছে, ওদের কাছে বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউট আছে, ওদের বড় বড় জিনিস আছে। ওদের পয়সা অডিট কে করেছে? কোটি কোটি টাকা ঢুকেছে এখানে। একটু এবারে আমরা আমাদের আগের যে আলোচনাটা, যেটা আমরা কিছুটা বিরত রাখলাম, সেটা হচ্ছে কি এই যে কনসোলিডেশন অফ মুসলিম ভোটস। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-য় যখন তিনি শপথ নিয়েছিলেন, সেই সময় তিনি ঈশ্বরের নামে শপথ করিতেছি, মানে আমাদের যে ওথ নেওয়ার সময় যেটা আমরা দেখি, সেখানে তিনি বলেছিলেন ঈশ্বরের নামে আমি শপথ করছি। কিন্তু তারপরে 2016-তে যখন শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন ঈশ্বর ও আল্লাহর নামে আমি শপথ করছি। এই বক্তব্য বলার মধ্যে দিয়ে যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর এবং তার সঙ্গে আল্লাহর নাম জুড়ে দিলেন, সেইখানেই কিন্তু তিনি এটা ক্লিয়ার করলেন যে মুসলিম ভোট কনসোলিডেশন তার জন্য কতটা জরুরি। একবার সেই শপথ গ্রহণের মুহূর্তটা আপনাদের শোনাবো, নির্বাচিত কিছু অংশ 2016-য় মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ শুনুন। ব্যানার্জি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ শ্রদ্ধাপূর্বক এবং শুদ্ধান্ত কারণে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, অনুরাগ বা দেশ রহিত হইয়া সর্বপ্রকার জনগণের প্রতি এই সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব। এর থেকে কিছু নিদর্শন নিশ্চয় পেলেন। এবার বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে বিচ্ছিন্ন করে উনি একটা নতুন রাষ্ট্র ঘোষণা করবেন এই সিআইএর সহযোগিতায়। যেভাবে মণিপুর, ত্রিপুরা এইসব জায়গায় যে বিভিন্ন বিক্ষিপ্ত আন্দোলনের নামে যে উগ্রপন্থা চলেছে সেইভাবে। এবং উনি বারবার বলেছেন, দেখুন উনি যখন 11 সালে উনি প্রথম এই ইয়েতে আসেন, পশ্চিমবঙ্গে সরকারে আসেন, তখন ওনার যে অর্থ ভাণ্ডার তো ছিল না, তখন এই এত কাট মানি, হ্যান্ড মানি, ত্যান মানি ছিল না। তখন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ওনাকে সহযোগিতা করা হয়েছিল, যারা এই মমতা সরকারকে, অর্থাৎ সেই তৃণমূল সরকারকে এই রাজ্যে শাসনে নিয়ে আসে।